পরাজিত হওয়া এক জিনিস আর হার মেনে নেওয়া সম্পূর্ণ ভিন্ন জিনিস। এই কথাটি কেবল একটি উক্তি নয়, এটি জীবনের এক কঠিন সত্য। আমরা সবাই জানি জীবনের পথে হোঁচট খেতে হয়, ব্যর্থতা আসে, আর এক সময় এমন অনুভব হয় যে যেন আশা শেষ, মনে হয় এবার বুঝি হেরে গেলাম। কিন্তু এখানে লুকিয়ে আছে আসল পার্থক্য। পরাজিত হওয়া এক জিনিস আর হেরে মেনে নেওয়া সম্পূর্ণ একটা ভিন্ন জিনিস। পরাজিত হওয়া একটি অস্থায়ী ঘটনা, আর আপনি হয়তো একটি পরীক্ষায় খারাপ করেছেন, একটি ব্যবসায় চুক্তি হাতছাড়া হয়েছে, বা একটি সম্পর্ক ভেঙে গেছে। এই মুহূর্তগুলো অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু এগুলি আপনার গল্পের শেষ পাতা নয়, এগুলি কেবল একটি অধ্যায় মাত্র। একজন সফল মানুষ কখনোই পরাজয়কে শেষ পরিণতি হিসেবে মেনে নেয় না। সে জানে যে কালি দিয়ে ব্যর্থতার দাগ পড়ে, ঠিক সেই কালি দিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প লেখা যায়। তুমিও পারবে এই শব্দের শক্তি। যখন তুমি কঠিনতম চ্যালেঞ্জ ছুঁয়ে দাও, তখন তোমার ভিতরে তুমিই পারবে শক্তিকেই জাগিয়ে তুলতে হবে। পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না, যদি না আপনি নিজে থামতে চান। আপনার ভেতরে সেই অদম্য সাহস, সেই জেদ এবং সেই বিশ্বাসী হলোই আপনার সফলতার মূলধন। সফলতার গল্পগুলো কখনোই আরামদায়ক বিছানায় শুয়ে দেখা যায় না। এগুলো লেখা হয় অন্ধকার রাত পার করার পর, শতবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর, এবং প্রতিবার নিজেকে নতুন করে তৈরি করার পর। আপনার গল্পে যত বেশি কঠিন লড়াইয়ের আঁচ থাকবে, তা অন্যদের কাছে তত বেশি অনুপ্রেরণামূলক হবে। এখন আপনার পালা। আপনার জীবনের গল্পটা কি একজন হার মেনে নেওয়া মানুষের হবে, নাকি একজন যোদ্ধার হবে, যিনি প্রতিটি ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করে? সেই সিদ্ধান্তটা আজ আপনার। যদি আপনার মনে হয় আপনি ক্লান্ত, তবে একটু বিশ্রাম নিন, কিন্তু কলম ফেলে দেবেন না। ব্যর্থতার পাতাগুলো ছেড়ে ফেলে দেন, বা সেগুলোকে শিক্ষার নোট হিসেবে ব্যবহার করুন। মনে রাখবেন, যিনি হার মেনে নেন তিনি কেবল আফসোসই করেন আর হতাশার গল্প রেখে যান, কিন্তু যিনি বিশ্বাস রাখেন আমি পারবো, তিনি বিশ্বকে দেখান আমি অসাধ্যকেও কিভাবে সাধন করতে হয়। আজ থেকে নিজের হাতে কলম তুলে নিন এবং জীবন নামের এই ডায়েরিতে পরবর্তী অধ্যায়টি হোক আপনার জীবনের সবচেয়ে গৌরবময় গল্প।